আজকে তো দুই বোন মিলে চেপে ধরেছি আম্মুর কাছে ইলিশ মাছের ভাতুরি খাবো বলে। সব অঞ্চলে ইলিশ মাছের ভাতুরি খায় কিনা জানি না, কিন্তু আমাদের এই এলাকায় ইলিশ মাছের ভাতুরিটা কিন্তু খুব চলে। যে কথা সেই কাজ, দুইটা মাছ নিয়ে চলে এসেছি রান্না বান্না করার জন্য। এখানে তো আম্মু সব পেঁয়াজ রসুন গুলো কুটে নিচ্ছিল, আর রান্নাটা কিন্তু আজকে আমরা সবাই রাতেই করব। আমাদের সবার কাজ দেখে কিন্তু আমার বোনের ছেলেটাও কাজ করা শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, আমরা তো সবাই একটা না একটা করেই যাচ্ছি। এখানে আমি সবকিছু আম্মুকে এগিয়ে দিচ্ছিলাম। সবাই যখন একসাথে হই তখন তো খাবারের থেকে আনন্দটাই সব থেকে বেশি হয়। আর এইখানে আমার বড় বোন মাছগুলো পিস পিস করে নিয়েছে। মাছের মধ্যে কিন্তু অনেক ডিম ছিল। আমার কাছে তো মাছের থেকে মাছের ডিমটাই বেশি পছন্দ হয়। এইদিকে আম্মু মাছের মশলাগুলো বেটে নিচ্ছে, কারণ খিচুড়ির মশলা থাকবে একরকম আর মাছের মশলা থাকবে ভিন্ন। আমরা তো এইদিকে কাজ করতে না করতে হঠাৎ করে আপু দেখে এতগুলা ভাজা পোড়া নিয়ে এসেছে। আপুর নাকি আবার হুট করে মুড়ি মাখিয়ে খেতে ইচ্ছা করছে। এরপরে তো আপু আমাকে একটা লজেন দিয়ে দিল। ছোটবেলায় কিন্তু এই লজেনগুলো খুব খেতাম। হঠাৎ করে আপুরও চোখে পড়ে আর আমার জন্য নিয়ে আসে। কে কে এইগুলো খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার এই নামটা সঠিক জানা নেই, কিন্তু এই লজেনের আর আগের মতো টেস্ট পাওয়া যায় না। আগে তো এই লজেনগুলো খুব মজা করে খেতাম, এত পরিমাণ ভালো লাগতো যেটা বলার বাইরে। কিন্তু যে এখন কেমন জানি তেতো তেতো লাগে। এইদিকে তো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আম্মু সবকিছু একদম রেডি। এই তো এরপরে ভাতুরি রান্না করার জন্য একটার পর একটা রেসিপি দিয়ে দিবে। এখানে তো কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া, একে একে সব ধরনের গুঁড়া দিয়ে নিবে। এরপরে তো এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবকিছুই একদম পরিমাপ মতো দিয়ে নিবে। কারণ যে ভাতুরির খিচুড়ির মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা একদমই ভালো লাগে না। এটা খিচুড়ির মতো রান্না করলেও কিন্তু মশলাটা খুবই কম দিতে হয়। এই তো এরপরে কিছু মুগ ডাল দিয়ে দিল। দিয়ে তো এখন ভালোভাবে মেখে নিবে। যখনই সব ধরনের মশলাগুলো একদম চালের সাথে মিশে যাবে তখনই পরিমাপ মতো পানি কিছু দিয়ে নিবে। খিচুড়ির ঝামেলাটা তো চলে গেল। এরপরে আসলো মাছের রেসিপিটা। এখানেও কিন্তু ঠিক একইভাবে শুকনা মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ রসুন, আদা বাটা, লবণ, হলুদ নিয়ে ভালোভাবে মেখে নিবে। আর এর মধ্যে কিন্তু সয়াবিন তেল দিবে না, এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে এখন ইলিশ মাছগুলো একটা একটা করে মাখিয়ে নেবে, যেন মশলাগুলো একদম ইলিশ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই তো এরপরে কিন্তু সবগুলো মাছের একদম মশলাগুলো ভালোভাবে জড়িয়ে নিয়েছে। দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর দেখাচ্ছিল। দেখে তো মনে হচ্ছিল কাঁচা ভাবেই খেয়ে ফেলি। আমার কাছে কিন্তু এই ইলিশ মাছের ভাতুরিটা বেশ মজার লাগে। আসলে ইলিশ মাছের ভাতুরি ছাড়াও কিন্তু কই মাছের ভাতুরিও করা যায়। সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছের ভাতুরি। এই তো কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা যখন একদম শেষের দিকে হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো বসিয়ে দেবে উপরে আস্তে আস্তে করে। আর এভাবেই কিন্তু গরম হিটের মধ্যে রেখে দিবে। এরপর তো এগুলো ভাপে ভাপে হয়ে যাবে। এখানে আম্মু রান্না করছিল, পরে ভাবলাম যে আমার বড় বোনটা কি করে দেখে আসি। আর যখনই চলে আসি দেখি যে আপুরও মুড়ি মাখানো প্রায় শেষ। এরপরে তো কিছুটা মুড়ি একটা প্লেটের মধ্যে তুলে নিল। এগুলো কিছু ভাইয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আজ কয়েকটা দিন ধরে কারেন্ট এত রকমের সমস্যা দিচ্ছে যে ভাইয়াগুলো তো দিনে কাজই করতে পারে না। এর জন্য দিনের কাজগুলো যতটুকু সময় ব্যয় হয় সেগুলো রাতে কমপ্লিট করে নেয়। এর জন্য ভাবলাম আমরা একা কেন খাবো, ভাইয়াদের সাথে করে নিয়ে খাই। এরপরে তো ভাইয়াদের ওইখানে মুড়িগুলো দিয়ে আমি আবার এইদিকে চলে আসি। এসে দেখি যে ভাতুরিটা রান্নাটা প্রায় শেষ। এরপরে তো প্রথমে মাছগুলো আগে তুলে নিচ্ছিল, আর আমি তো লোভটা সামলাতেই পারলাম না। অনেকদিন পরে ভাতুরি খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।